হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 5ই আগস্ট 2025 মঙ্গলবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পবিত্রারোপিণী একাদশী ব্রত। এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী ব্রত মাহাত্ম্যে আমরা জানতে পারব যে একজন অপুত্রক ব্যক্তি, মানে যার পুত্র সন্তান নেই, সে কিভাবে পুত্র সন্তান লাভ করতে পারে। মানে একজন রাজা পূর্ব জন্মে পাপ কার্য করেছিলেন, অপরাধ করে ফেলেছিলেন, যার কারণে পরবর্তী জন্মে তিনি যখন জন্মগ্রহণ করেছেন, রাজা হয়েছেন ঠিকই, কিন্তু তার পুত্র সন্তান ছিল না, এই জন্য তিনি ব্যতীত ছিলেন। তো এই একাদশী ব্রত করার ফলে তিনি একজন বলিষ্ঠ পুত্র লাভ করেছিলেন। তো এই একাদশী ব্রত আপনারা সকলে করবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আমার তো পুত্র সন্তানের দরকার নেই, আমার তো সন্তান আছে, আমি কেন একাদশী ব্রত করব? আসলে দেখুন, এই একাদশী ব্রত করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। শুধু এই একাদশী ব্রতই নয়, প্রতিটি একাদশী ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। আমাদের কিভাবে যে পাপ আছে বা কোন কোন জন্মের পাপ আছে সেটা তো আমরা জানি না। তো আমাদের ভগবানের কাছে এটাই প্রার্থনা যে আমরা যে সমস্ত ব্রত আদি করছি সেগুলোর ফলে আমাদের পূর্ব জন্মের বা এই জন্মের জানাতে অজানাতে যত রকমের আমরা পাপ কার্য করছি সেগুলো যেন ভগবান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আর আমরা যেন নিম্নজনী প্রাপ্ত না হই, আমরা যেন ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারি, ভগবানের সেবা করতে পারি। ভক্তদের এই প্রার্থনা করা উচিত, ঠিক আছে? আর যারা বিভিন্ন কামনা বাসনা নিয়ে ভগবানের আরাধনা করবেন, একাদশী ব্রত আদি যত রকমের ব্রত আছে সেগুলো করবেন, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু একজন ভক্ত হিসাবে ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা করা উচিত যে হে ভগবান, আপনি আমাকে ভক্তি প্রদান করুন, আমি যেন আপনার চরণে ভক্তি লাভ করতে পারি। ঠিক যেভাবে ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, ভগবানের কাছে ভক্তি চেয়েছিলেন, তিনি ভক্তি লাভ করেছিলেন, যাকে উদ্ধার করার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করেছিলেন। আমরা ঠিক সেইভাবে ভগবানের কাছে প্রার্থনা করব, ঠিক আছে? তো সারা পৃথিবীতে এই একাদশী ব্রত 5 তারিখ পালিত হবে, তবে কিছু স্থানে এই একাদশী ব্রত 4 তারিখ পালিত হবে, ঠিক আছে? আজকের এই ভিডিওতে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনাদের সামনে তুলে ধরব। একাদশী ব্রতের যে তারিখগুলো আছে সেগুলো তুলে ধরব। আবার তারিখ অনুসারে পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো তুলে ধরব। মানে 150টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়, এবং একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রত করার পর পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এই একাদশী ব্রত সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা ভিডিওর নিচে সুন্দরভাবে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি পবিত্রারোপিণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না, এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কার্য করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য
সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্রে বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনির গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পরের মধ্যে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মুহিজিত নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রালব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজ মহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন, পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরে। তো এই ছিল পবিত্রা রূপিণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। এখানে যে একাদশীর তারিখটা থাকবে ওই তারিখে উপবাস করতে হবে, আর পাশে যে সময়টা থাকবে ওই সময়ে মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার ভগবানকে নিবেদন করা প্রসাদ হলে ভালো হয়। যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। মানে পারণ, ওটাকে বলা হয় পারণ। একাদশী ব্রতের অনুষ্ঠান করা সেটা হচ্ছে পালন, মানে আমি ব্রত পালন করি। আর একাদশী ব্রত সুসম্পন্ন করার জন্য যে পঞ্চরবি শস্য থেকে কিছু গ্রহণ করা হয় সেটাকে বলা হয় পারণ। ঠিক আছে, তো আমি সময়গুলো প্রদান করছি, আপনি আপনার স্থানের সময়সূচি দেখে নেবেন। যদি আপনার স্থানের নাম না থাকে তাহলে আপনার কাছাকাছি যদি কোনো স্থানের নাম থাকে ওই সময় অনুসারে আপনি একাদশী ব্রত করতে পারবেন। বাংলাদেশে 5 আগস্ট একাদশী ব্রত করে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। বাংলাদেশে পালন করতে হবে 5:36 থেকে 9:46, এভাবে ঢাকা 5:30 থেকে 9:52 মায়াপুর, 5:08 থেকে 9:31 ইম্ফল, 4:44 থেকে 9:08 গুয়াহাটি এবং আসাম, 4:51 থেকে 9:16 কলকাতা, 5:10 থেকে 9:31 ভুবনেশ্বর এবং উড়িষ্যা, 5:23 থেকে 9:42 পাটনা, 5:18 থেকে 9:43 কাঠমান্ডু, 5:29 থেকে 9:56 চেন্নাই এবং তামিলনাড়ু, 5:55 থেকে 10:08
নাগপুর 5:49 থেকে 10:09, বৃন্দাবন 5:45 থেকে 10:11, দিল্লি 5:45 থেকে 10:13, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 5:56 থেকে 10:13, আহমেদাবাদ 6:12 থেকে 10:34, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:17 থেকে 10:35, উদমপুর 5:46 থেকে 10:18, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:06 থেকে 10:18, ত্রিভাদ্রম 6:14 থেকে 10:23, কলম্বো 6:04 থেকে 10:12, পশ্চিমবঙ্গ 5:10 থেকে 9:29, উত্তরপ্রদেশ 5:33 থেকে 9:59, পুনে 6:13 থেকে 10:31, বিহার 5:15 থেকে 9:40, ঝাড়খণ্ড 5:19 থেকে 9:42, ছত্তিশগড় 5:37 থেকে 9:57, শিলং এবং মেঘালয় 4:51 থেকে 9:15, মণিপুর 4:43 থেকে 9:07, গুজরাট 5:15 থেকে 10:37, মিজোরাম 4:50 থেকে 9:12, সিকিম 5:01 থেকে 9:58, আগরতলা এবং ত্রিপুরা 4:56 থেকে 9:19, নাগাল্যান্ড 4:40 থেকে 9:05, অরুণাচল প্রদেশ 4:43 থেকে 9:09, উত্তরাখণ্ড 5:34 থেকে 10:04, হিমাচল প্রদেশ 5:39 থেকে 10:11, পাঞ্জাব 5:48 থেকে 10:18, হরিয়ানা 5:47 থেকে 10:16, রাজস্থান 6:02 থেকে 10:27, মধ্যপ্রদেশ 5:48 থেকে 10:10, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5:37 থেকে 9:54, শ্রীলঙ্কা 6:04 থেকে 10:12, কেরালা 6:13 থেকে 10:24, গোয়া 6:17 থেকে 10:32, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:07 থেকে 9:19, নেপাল 5:29 থেকে 9:56, ভুটান 5:27 থেকে 9:13, মায়ানমার 5:42 থেকে 10:01, জম্মু কাশ্মীর 5:47 থেকে 10:20, মালদ্বীপ 6:03 থেকে 10:09, মালয়েশিয়া 7:11 থেকে 11:16, পাকিস্তান 5:23 থেকে 9:56, সিঙ্গাপুর 7:05 থেকে 11:08, ইন্দোনেশিয়া 6:02 থেকে 9:56, ব্রুনেই 6:16 থেকে 10:23, কম্বোডিয়া 5:48 থেকে 10টা, থাইল্যান্ড 6:03 থেকে 10:17, ভিয়েতনাম 5:32 থেকে 9:52, ফিলিপাইন 5:40 থেকে 9:54, তাইওয়ান 5:23 থেকে 9:47, জাপান 4:52 থেকে 9:28, দক্ষিণ কোরিয়া 5:40 থেকে 10:18, মঙ্গোলিয়া 6:35 থেকে 11:30, বেলজিং এবং চীন 5:17 থেকে 9:39, হংকং 5:57 থেকে 10:18, অস্ট্রেলিয়া 6:54 থেকে 10:24, নিউজিল্যান্ড 7:23 থেকে 10:45, দুবাই এবং আবুধাবি 5:53 থেকে 10:12, সৌদি আরব 5:23 থেকে 9:47, বাহরাইন 5:05 থেকে 9:30, কুয়েত 5:11 থেকে 9:39, কাতার 5:03 থেকে 9:27, ওমান 5:38 থেকে 10টা, জর্ডান 5:54 থেকে 10:26, লেবানন 5:53 থেকে 10:26, সাইপ্রাস 5:59 থেকে 10:34, রাশিয়া 4:44 থেকে 9:57, ফিনল্যান্ড 5:12 থেকে 10:40, সুইডেন 4:44 থেকে 10:10, নরওয়ে 5:10 থেকে 10:38, ডেনমার্ক 5:24 থেকে 10:38, ইউক্রেন 5:32 থেকে 10:33, গ্রিস 6:32 থেকে 11:11, রোমানিয়া 6:08 থেকে 10:56, ক্রোয়েশিয়া 5:45 থেকে 10:36, পোল্যান্ড 5:04 থেকে 10:09, হাঙ্গেরি 5:28 থেকে 10:22, অস্ট্রেলিয়া 5:36 থেকে 10:32, চেক রিপাবলিক 5:38 থেকে 10:38, মাল্টা 6:13 থেকে 10:40, ইটালি 6:08 থেকে 10:40, জার্মানি 5:34 থেকে 10:39, সুইজারল্যান্ড 6:16 থেকে 10:40, ফ্রান্স 6:30 থেকে 10:40, নেদারল্যান্ড 6:08 থেকে 10:40, বেলজিয়াম 6:16 থেকে 10:40, স্পেন 7:17 থেকে 10:40, পর্তুগাল 6:42 থেকে 9:40, লন্ডন 5:32 থেকে 9:40, মালি 6:18 থেকে 8:40, আয়ারল্যান্ড 5:49 থেকে 9:40, নাইজেরিয়া 6:21 থেকে 9:40, মিশর 5:16 থেকে 9:46, সুদান 5:33 থেকে 9:48, লিবিয়া 6:24 থেকে 10:40, ইথিওপিয়া 6:16 থেকে 10:26, কঙ্গো 6:06 থেকে 10:54, উগান্ডা 6:51 থেকে 10:54, অ্যাঙ্গোলা 6:20 থেকে 9:40, ইরাক 5:18 থেকে 9:51, কুর্দিস্তান 5:13 থেকে 9:50, সার্বিয়া 5:29 থেকে 10:19, সাউথ আফ্রিকা 6:37 থেকে 10:13, মরিশাস 6:37 থেকে 10:23,
পূর্ব আফ্রিকা 6:26 থেকে 10:24। যে সমস্ত স্থানে 4 আগস্ট একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। ব্রাজিল 10:57 থেকে 11:14, নিউ ইয়র্ক 9:57 থেকে 10:40, কানেকটিকাট 9:57 থেকে 10:33, নিউ জার্সি 9:57 থেকে 10:42, ওয়াশিংটন 9:57 থেকে 10:53, নর্থ ক্যারোলিনা 9:57 থেকে 11:07, জর্জিয়া 9:57 থেকে 11:23, ফ্লোরিডা 9:57 থেকে 11:21, টেনেসি 8:57 থেকে 10:32, মিশিগান 9:57 থেকে 11:23, শিকাগো 8:57 থেকে 10:33, ডালাস এবং টেক্সাস 8:57 থেকে 11:16, মন্ট্রিয়াল 9:57 থেকে 10:34, টরেন্টো 9:57 থেকে 10:59, অটোয়া 5:56 থেকে 11:08, অন্টারিও 9:57 থেকে 11:14, ম্যানিটোবা 8:57 থেকে 10:57, সাসকেচুয়ান 7:57 থেকে 10:34, অ্যালবার্টা 7:57 থেকে 11:22, আর্জেন্টিনা 10:57 থেকে 11:14, পেরু 8:57 থেকে 10:17, কলম্বিয়া 8:57 থেকে 9:59, মেক্সিকো 8:57 থেকে 11:33, গায়ানা 9:57 থেকে 10:10, চিলি 9:57 থেকে 11:02, ক্যালিফোর্নিয়া 6:57 থেকে 11:16, সান ফ্রান্সিসকো 6:57 থেকে 10:55, ওয়াশিংটন 6:57 থেকে 10:40, ব্রিটিশ কলাম্বিয়া 6:57 থেকে 10:50। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করবেন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।